ফিফা ইন্টারন্যাশনাল ফুটবল ম্যাচ বাংলাদেশ ভার্সেস নেপাল জাতীয় স্টেডিয়াম ঢাকা থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। মাঠে দুই দল প্রবেশ করছে ফিফা ফ্রেন্ডলির জন্য। এই বাজনা যখন বাজে, গ্যালারির আওয়াজ যখন ওঠে, হামজারা যখন তাকিয়ে থাকেন, তখন গোটা বাংলাদেশ তাকিয়ে থাকে তাদের দিকে। ম্যাচের আবহ কোনো কিছু যদি তৈরি করতে না পারে, তাহলে ম্যাচ শুরুর আগে ওই জাতীয় সঙ্গীতটাই যথেষ্ট। অল সেট, সব তৈরি, এবার প্রস্তুত 90 মিনিট। ফিফা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ, যদি ওই 90 মিনিট দুই দলের দুই ক্যাপ্টেনকে ডেকে নিয়ে সেই টস পর্বের আনুষ্ঠানিকতাটাও চলছে। এবং শেষ মুহূর্ত বলে দিচ্ছেন এই ম্যাচে বাংলাদেশের টার্গেটটা কি। দুই দলের স্টার্টিং লাইন আপটা আমরা দেখবো। নেপালের স্টার্টিং লাইন আপ, গোলকিপিং পজিশনে কিরণ কুমার লিম্বু, তিনি রয়েছেন 2 সেন্ট। ইনফ্যাক্ট বাংলাদেশে এসেও বাংলাদেশের লিগে তিনি খেলেছেন। যেখানে গোল বানিয়েছে আরও একবার মিতুল বার্মা, 2 ফুল ব্যাক সাদউদ্দিন এবং জায়ান। এবং ম্যাচ শুরু হয়ে গেল ন্যাশনাল স্টেডিয়াম ঢাকায়। ফিফা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ বাংলাদেশ ভার্সেস নেপাল। জার্সির রংটা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন আছে কি? তবুও বলে দেওয়া, নীল জার্সিতে নেপাল, সাদা জার্সিতে বাংলাদেশ। সানি সেই বলের জন্য যাচ্ছিলেন। মোর্শেদ আলীকে ইনক্লুড করা হয়েছে। হামজার দারুণ একটা ভিশনারি থ্রু বল বাড়িয়েছিলেন সামনে। জামাল ভুইয়া, তার কাছ থেকে বেশ ভালো একটা টাচ। ফয়সাল আহমেদ ফাহিম, তার সাপ্লাই হেডারটা হবে কিনা। সোহেল রানা জুনিয়র ছিলেন সেখানে, হেডে ঠিকঠাক কানেক্টটা তিনি করতে পারেননি। ক্যারিয়ারটি শুরু করেছিলেন ফরওয়ার্ড হিসেবে, সময়ের সঙ্গে অবশ্য তিনি পুরোদস্তর মিডফিল্ডার বনে গেছেন। স্টেডিয়ামের বাইরে তারা সকালবেলা প্রোটেস্ট করেছে, বিকালবেলা তারা প্র্যাকটিস করেছে, সবকিছু মিলিয়ে একটু টালমাটাল অবস্থার ভেতর দিয়ে নেপালকে যেতে হচ্ছে। তবে এই ম্যাচের আগে একটা সুখবর এসছে, নেপালে তাদের ফুটবল কর্তৃপক্ষ সেই আলোচনায় পরে আসছে, কারণ বাঁ দিক থেকে বাংলাদেশ আক্রমণে কর্নার কিক। এবার ও পাশ থেকে খানিকটা চোট পেয়েছেন রাকিব। জামাল, তিনি নিয়েছেন কর্নার কিকটা। এবার আর শর্ট কর্নার কিক নয়, হেডার হবে কিনা। কিরণ কুমার লিম্বুর হাত থেকে সেটা ছিটকে গেছে। নাম্বার 14 তারিক কাজী, তিনি শটটা নিয়েছিলেন। বাংলাদেশ থ্রোইংটা পেয়ে যাচ্ছে। এই সম্ভবত আরেকটু বেশি বিনোদনদায়ী মনে হচ্ছে। রাকিব বল পেয়ে গেছেন, বিনোদনের অভাব কি সেখানে হবে? রাকিব, ফাহিম, শেষ মুহূর্তে কঠিন চ্যালেঞ্জ অনন্তর, সেটা ফাহিমকে আর শট নেওয়ার সুযোগটা দেয়নি। রাকিবের মাথায় হাত ছিল, ফাহিম শেষ পর্যন্ত যখন ফিনিশটা করতে পারেন এবং খুবই ক্লোজ একটা সিচুয়েশনে চলে এসেছিলেন কিরণ কুমার লিম্বুর সাথে। কিরণ হাতেও খানিকটা চোটও পেয়েছেন। আয়ুষ খালানের কাছ থেকে সোহেল রানা সিনিয়র বেশ ভালোভাবে বলটা নিয়েছেন, দিয়েছেন লেফট ফ্ল্যাঙ্কে। রাকিব রয়েছেন সেই জায়গায়, রাকিব ভার্সেস সানিশ। রাকিবের কাট ব্যাক, শেষ পর্যন্ত বাইলাইনের একটু লাকেন ফাঁকায়, এবং সেখান থেকে একটা ভালো কাটব্যাক, শুটিং স্পেস, এবং সেখান থেকে নেপালের গোল। রোহিত চাঁদ, তিনি গোলটা করলেন ন্যাশনাল টিমের ক্যারিয়ারে যার সেকেন্ড গোল, এবং সেটা এলো বাংলাদেশের কাছ থেকে। দেখুন সেই জায়গায় সুমিতা সেই কাটব্যাকটা পুরো কিন্তু আপনার পেনাল্টি এরিয়ার বাইরে চলে গিয়েছিল, এবং রোহিত চাঁদ অনেকটা নিচ থেকে এসে যখন দেখেছেন তাকে ক্লোজ ডাউন করার আসলে ওই জোনটায় কেউ নাই। যখন আপনি মিডফিল্ড থেকে সেকেন্ড ম্যান, ইনফ্যাক্ট আরও পরে সেই রানগুলো নেবেন বাংলাদেশের কাছ থেকে, এবার রেসপন্স খুঁজতে চাইবেন সমর্থকেরা। ফাহিম, ফাহিমের শট, এবং তার যে আসলে এক্সপেরিয়েন্সের একটা দাম আছে, সেই জিনিসটা তিনি এই ম্যাচটাতে আসলে বুঝিয়ে দিয়েছেন। তার অর্ধেকটাও সম্ভবত নেপাল খেলেনি, কিন্তু তারপরও স্কোর লাইনের প্রভাবটা দেখুন। ফাহিম এবার জবাব দেওয়ার সুযোগ পাচ্ছেন, কিন্তু সেই কিরণ কুমার চেনজং যখন দাঁড়িয়ে যান প্রাচীর হয়ে, তখন সেটা টপকে যাওয়া বেশ কঠিন। খানিকক্ষণ আগে সেই অ্যাটেম্পটা, এবং অনন্ত তামাং কিন্তু এই জায়গায় বেশ ভালো করছেন। দুইবারই ফয়সাল আহমেদ ফাহিমকে তিনি যেভাবে আটকেছেন। অনন্ত তামাংয়ের দারুণ ব্লক, সাদের ক্রস, কিরণ কুমার চেনজং এর কাছে। বিল্ড আপটা শুরু হয়েছিল বেশ স্ট্রংলি বাংলাদেশের। রাকিব থেকে সোহেল, রাকিব বক্সের ভেতরে জামাল,
ক্রস হয়েছে ফাহিমের জন্য, ফাহিমের হেডার। জামাল ওপাশে ফার পোস্টে চাইছিলেন, একেবারে ফাঁকায় ছিলেন জামাল ভুঁইয়া। ফয়সাল আহমেদ ফাহিম তিনি সেই সমিতের ফার্স্ট টাচ সেটাই পারফেক্ট। লেফট ফ্ল্যাঙ্কে ফয়সাল আহমেদ ফাহিম, ফয়সাল আহমেদ ফাহিমের সাপ্লাই রাকিব হেডারের জন্য জাম্প করেছিলেন, হয়নি। জামাল ভুঁইয়া, সেখান থেকে হামজা, হামজার অ্যাক্রোব্যাটিক অ্যাটেম্প এবং সেখান থেকেই গোল। হামজা চৌধুরী, যার স্বপ্ন ছিল বাংলাদেশকে ম্যাচে ফেরানোর, এবং সেই স্বপ্নেই সত্যি হলো হামজার গোল। পঞ্চম ম্যাচে তৃতীয় গোল হামজার। টেক আ বাউ হামজা চৌধুরী। যেই হাসির অপেক্ষায় ছিল সবাই, ফয়সাল আহমেদ ফাহিমের সেই সাপ্লাই, জামাল তার ভিশনটা ছিল পারফেক্ট, হামজা ও অবিশ্বাস্য। বডির ব্যালেন্সটা রাখা, বলটাকে প্লেস করা, এটা কেবল হামজার দ্বারাই হয়তো সম্ভব। অ্যাক্রোব্যাটিক। আপনি এই দৃশ্য দেখবেন, বারবার দেখবেন, প্রতিবার দেখবেন। এটা তপু, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহিমের একটা কাট ব্যাক, কিন্তু এটা ব্লক হলো। এবার পেছন থেকে সে রাকিব চেজ করতে চেয়েছিলেন এবং একটা পেনাল্টি, ফাউল কল করা হয়েছে। রাকিবকে সেই জায়গায় ফেলে দিয়েছিলেন নাম্বার 3 সুমন শ্রেষ্ঠা। বাংলাদেশ বলটা নিজের হাতেই রেখে দিয়েছেন। এক্স্যাক্টলি পরিষ্কার পেনাল্টি কিক। ক্লেভার দেয়ার তার প্রান্তে হামজা চৌধুরী, তার শট এবং হামজার গোল, হামজার জোড়া গোল, বাংলাদেশের 2 গোলের লিড। পানেনকা, হামজা চৌধুরী উপভোগ করছেন প্রতিটা মুহূর্ত। হামজা চৌধুরী, ও হামজা কি করছেন আপনি? আমরা কি এর জন্য প্রস্তুত? আমি জানি না। কিরণ কুমার চেনজং, যিনি 100-র উপরে ম্যাচ খেলেছেন, যিনি আইএসএল এ খেলেছেন, সামনে বাড়িয়েছেন দিনেশ সাঞ্জেন, তার যে অ্যাটেম্প্ট, ও ফ্লাইটে একটু ওলট পালটই হয়ে গিয়েছিল সেটা। আপনি যখন নিরাপদ বোধ করেন সেই মুহূর্তটাই আপনাকে আহত করতে পারে। একটা মিস কিক ঘুরতে ঘুরতে বাংলাদেশের ভাগ্যটা আরো একবার ঘুরিয়ে দিচ্ছিল। কপাল বাংলাদেশের ভালো যে লাকেন সেটা ট্র্যাক করতে পারেন নাই। পায়ে তার বল লেগেছিল ঠিকই, কিন্তু যেভাবে লাগাতে চেয়েছিলেন সেভাবে পারেননি। বাকি দুটা, ইনফ্যাক্ট হামজার পানেনকাটাও কম্পেয়ার করার মতো না, মানে যেটা আমরা দেখেছি সেটার পর। তবে এবার সেরকম কিছু একটা করারই পরিকল্পনা করছিল নেপাল। শটটা নিয়েছিলেন দিনেশ হেঞ্জেন, বলিতে অন টার্গেটে রাখা যায়নি। সমেত চমৎকার রাইট সাইড থেকে এসছে একটা ক্রস, সেটা আশানুরূপ নয়। এবার সতর্ক থাকতে হচ্ছে, তার হাতেই বলটা গেছে। মিতুল মারমার, রুটিন সেভস। এনি ডে আপনি আপনার 11 এই দুজনকে চাইবেনই। এবার কিন্তু নেপাল একটা বিপদ ঘটিয়েই ফেলতে পারে। আর মিতুল মারমা ক্লোজ ডাউন করছিলেন হয়তো। জামাল ভুঁইয়া, তাকে চেঞ্জটা করা হবে সেই জায়গায়। কাজিম শাহ, দেশের সাপ্লাই, সেখান থেকে নেপালের গোল। শেষে এসে গোল খাওয়ার সেই অভ্যাস থেকে আর বেরোতে পারছে না বাংলাদেশ। হংকং চায়না ম্যাচে যেটা হয়েছে, ড্র ম্যাচ যেখান থেকে বাংলাদেশ হেরেছে, এবার জেতা ম্যাচ সেখান থেকেই ড্রর ইকুয়েশনে নিয়ে এসেছে বাংলাদেশ। দেখুন ম্যাচের শেষ কয়েক মিনিটে বাংলাদেশের কোনো কন্ট্রোল ছিল না। নিয়ার পোস্টে টার্গেট করা হলো এবং হোয়াট আ ফ্লিক, হোয়াট আ ফ্লিক। 3 জন ফুটবলার ছিলেন সেখানে, দেখেন আপনি খেয়াল করেন। একটা অন্ত তামাং যে ফ্লিকটা করলো, চমৎকার ফ্লিক, এবং আপনার সেখানে কেউ অনন্ত তামাংকে আটকানোর চেষ্টা করেনি। আর ওই আগেরকার আমলের মতো ফার্স্ট বার সেকেন্ড বারে কোনো প্রোটেকশনও নাই। আশা দেখিয়েও দৌড়ে যাচ্ছেন, একটা থ্রো ইন পাবেন। বাংলাদেশের শেষ সুযোগ, সময় কি আছে? সময় আর নাই। এবং বাংলাদেশ খেললো মূলত সেকেন্ড হাফের প্রথম 5 মিনিট,
খেললেন মূলত হামজা চৌধুরী। জাতীয় স্টেডিয়ামে ফুল টাইম স্কোর লাইন বাংলাদেশ 2, হামজা চৌধুরী 2, নেপাল 2। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.